সাইবার ক্রাইম, সাইবার প্রোটেকশন, সাইবার হ্যারাসমেন্ট, হ্যাঁ এরকম অনেক নামেই এই টপিকটা এসে থাকে। আর আগের বছর থেকে আর এবছরের শুরুতে মানে জানুয়ারিতেই আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিল যে দাদা এই টপিকটার উপর একটা কাজ দাও। দেখো আমি এরকম টপিকে অনেক কাজ করেছি, হ্যাঁ নামগুলো হয়তো একটু অন্য হতে পারে যেটা তোমরা কম্পিটিশনে পাবে, কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট কনসেপ্টের উপর কাজ করেছি। তোমরা পোস্টার ড্রয়িং প্লে লিস্ট দেখো, তোমরা সাবজেক্টিভ ড্রয়িং প্লে লিস্ট দেখো, তোমরা সেখানে অনেক কাজ পাবে। আর হ্যাঁ আমি অনেক বছর আগে হ্যাকিংয়ের ওপর একটা কাজ করেছিলাম, কিন্তু ওটা এজ এ বলবো স্কুল প্রজেক্ট, হ্যাঁ অনেক সিম্পলভাবে হয়েছিল। এবার দেখো অনেক কিছু কিন্তু কারেন্ট টাইমে হয়েছে, আমরা অনেক নিউজ পাই, অনেক রিপোর্ট পাই, আর চারপাশের সমাজে যা চলছে তো তার উপর বেস করে আমি ভাবলাম যে না এই টপিকটাকে একটুখানি অন্য লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে। আর কারেন্ট টাইমে আমি একটা আর্টিকেলের উপর কাজ করছি আর সেখানেও এই টপিকটাই উঠে এসছে। দেখো এই টপিকটা ওইভাবে আসেনি, কিন্তু আমি ভাবলাম যে চলো এর মধ্যে কিছু ঢোকানো যাক, কারণ আমি চেষ্টা করি যে এমন একটা ছবি আঁকবো যেটা সমাজে কিছু বার্তা দেবে, কিছু সতর্কতা দেবে, তোমাদেরকে একটা মেসেজ দেবো। তো অবভিয়াসলি আমি এই জন্য ভাবলাম যে হ্যাঁ চলো এই টপিকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমরা যে কাজটা করছি, হ্যাঁ তোমরা যে কোনো নামেই এই টপিকটাকে রাখতে পারো, তোমরা নিজেরা এটাকে ওইভাবেই করতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা ভালো করে এই টপিকটাকে অবজার্ভ করো। কারণ নর্মালি কি হয় যে যখনই কোনো একটা কম্পিটিশনের টপিক আসে তোমরা জাস্ট করো হ্যাঁ আমিও এটা তাই করতাম, যে হ্যাঁ এখানে ওখানে শেয়ার করা, জাস্ট দেখলাম যে হ্যাঁ এই ড্রয়িংটা পেয়ে গেছি মানে এটাই হুবহু করবো। কিন্তু চেষ্টা করো কম্পোজিশনটাকে বোঝার, চেষ্টা করো যে চারপাশে কি চলছে সেগুলোকে তুলে ধরা। কারণ এখন কম্পিটিশন কিন্তু খুব টাফ, আমি এটা সবসময় বলি, আমি অফলাইনেও যখন ডিসকাশন করি সেখানেও বলি, আর অনলাইনে আমরা তো অলরেডি অনেক কিছু করেছি, যেমন এসওএস করেছি, সেখানে হিউম্যান ফিগার স্টাডি করা। কারণ কম্পিটিশন একটা টপিক দিল, খুব ভালো টপিক, তোমরা পিক করলে কিন্তু ওখানে হিউম্যান ফিগারকে ঠিকভাবে পশ্চার ক্রিয়েট করতে পারলে না। আর এটাই একটা মেন কারণ হয় যে কম্পিটিশন একটা ভালো আঁকার রিজেক্ট হয়ে যায়, কারণ আমরা অনেক এরকম ফেস করি। তো সেক্ষেত্রে ভালোভাবে টপিকটাকে অবজার্ভ করো, কম্পোজিশনটাকে বোঝার চেষ্টা করো, আর এর ভেতরে কি কনসেপ্ট ঢোকানো হয়েছে। কারণ কারেন্ট টাইমে দরকার যে রিয়ালিটিকে তুলে ধরা, তো তার জন্য যদি একটুখানি এমন কিছু তুলে ধরতে হয় তো সেগুলো চেষ্টা করো। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকে ছবি আঁকে, ডিফারেন্ট কনসেপ্টে ছবি আঁকে, কিন্তু বুঝতে হবে যে কারেন্ট টাইমে কি চলছে সেটার ওপর কাজ করা। তো আজকে আমরা একটা এমন টপিককে তুলে ধরেছি, হ্যাঁ টপিকটা খুবই সিম্পল, কিন্তু এর ভেতর যে কনসেপ্টটা আছে সেটা কারেন্ট টাইমে আমরা সবাই ফেস করছি, স্পেশালি কারেন্ট জেনারেশন আমরা ফেস করছি। তো চলো শুরু করা যাক এই টপিকটাকে নিয়ে। আর হ্যাঁ ডিটেলসে কাজ করব, আউটলাইনও করব, ডিসকাশনও করব, কনসেপ্টটাকে ফিল করব। চলো শুরু করা যাক। এই ওয়ার্কটা শুরু করার সাথে সাথে তোমাদেরকে এটাকে নিয়ে ডিসকাশন করব। দেখো এই যে কনসেপ্টটা আমি অলরেডি বললাম যে হ্যাঁ এটা খুবই কমন টপিক, যেমন আমি অলরেডি বললাম যে এটা একটা সাইবার ক্রাইম, সাইবার প্রোটেকশন, সাইবার সিকিউরিটি, হোয়াট এভার তুমি যা ইচ্ছে নাম দাও, কিন্তু আমরা এই টপিকটার মধ্যে না কিছু একটা কনসেপ্ট ঢোকাবো যেটা কারেন্ট টাইমে হয়ে থাকে। আর তোমরা যদি নর্মালি সোশ্যাল মিডিয়া আমরা সবাই রয়েছে, আর তোমরা এটা দেখবে যে হ্যাঁ চারপাশে এখন কত কিছুই না ক্রাইম হচ্ছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থ্রুতে ক্রাইম হচ্ছে, কতজন তো টোপ ফেলে রাখে, কত কিছু ট্র্যাপ ক্রিয়েট করে। আর কারেন্ট টাইমে এই যে আমরা যারা যে হ্যাঁ স্কুল স্টুডেন্ট বলো বা কলেজ স্টুডেন্ট বলো, আমরা জবের জন্য খুঁজছি, আমরা বন্ধুত্বের জন্য খুঁজছি, হ্যাঁ অনেক অনলাইন ডেটিং সাইট থাকে, কত কিছুই না থাকে, আর তার থেকেই তো কত ক্রাইম হয়ে যায়, কত মানুষ ব্ল্যাকমেলের শিকার হয়, ইভেন রেপ থেকে শুরু করে কিডন্যাপিং, কত কিছু তাদেরকে ফেস করতে হয়। তো আজকে আমরা এই টপিকটার মধ্যে কিছু এমন কেসকে তুলে ধরছি যেটা ধরো কারেন্ট টাইমে হয়েছে। হ্যাঁ কারেন্ট টাইমে বলতে গেলে লাস্ট 3-4 বছরে তো প্রচুর কিছু হয়েছে, আর আমরা এরকম টপিক এর আগেও ডিফাইন করেছিলাম যে হ্যাঁ লিক করা, প্রাইভেসি লিক করা, তা দিয়ে কত কিছু হতে পারে, তো সেইগুলোকে দিয়ে আমরা সতর্ক করেছি। তো আমরা এরকম টপিক এর আগেও করেছি, কিন্তু আজকে আমরা ডিফাইন করব যে হ্যাঁ সাইবার ক্রাইমটা কীভাবে ইম্প্যাক্ট ফেলে সোশ্যাল মিডিয়ায়। এই যে আমরা যারা ধরো ফ্রেন্ড খুঁজছি বা এই যে অনলাইন ডেটিং সাইট, কত কিছুতে মানুষ মত্ত থাকে, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো কত মানুষ এর মধ্যে ঢুকে থাকে যে হ্যাঁ কাউকে খুঁজে পাবো, তাদের সাথে ডেটে যাবো, আর সেখানে ডেটে গিয়ে যখন দেখে যে যার সাথে কথা বলেছিলাম ভিডিও কলে সে তো নয়, সেখানে একটা মেয়ের মুখ ছিল। হ্যাঁ এআই জেনারেট করে তো কত কিছুই না হয়, কিন্তু সামনে যারা এসছে তারা কিডন্যাপ করলো, তারপরে টাকার ডিমান্ড করা, অ্যান্ড সব শেষে কী হয়, পুরো শেষ হয়ে যায় জীবনটা। তো আজকে আমরা এরকমভাবেই ডিফাইন করেছি। হ্যাঁ দেখো এরকম
কেসগুলোকে আমাদের স্টাডি করতে হয়। নর্মালি আমি তো আর্টিকেলের ওপর কাজ করি এরকম কেসগুলোকে নিয়ে, তো এরকমভাবেই তোমাদের সামনে একটা এরকমই টপিক একটা তুলে ধরলাম যাতে তোমরাও যাতে কম্পিটিশানে করতে পারো। তোমরা এটাকে যে কোনো স্কুলের প্রজেক্টেও ইউজ করতে পারো, কারণ আমাকে অনেকেই বলছিল যে দাদা কারেন্ট টাইমের ওপর কিছু এমন টপিক সাজেস্ট করো, কিছু কনসেপ্ট সাজেস্ট করো। আমাদের চ্যানেলে অলরেডি এরকম হয়েছে, আমরা ডিফারেন্ট কনসেপ্টের ওপর কাজ করি, সমাজে ঘটে যাচ্ছে এমন কিছু যা কিছুর ওপর আমরা কাজ করি, তো আজকে আমরা ডিফাইন করছি। এবার চলো ডিসকাশন তো করলাম যে আমরা কিসের ওপর কাজ করছি। হ্যাঁ, এখানে ওমেন কিডন্যাপিংয়ের একটা সিনারিও রয়েছে, প্লাস এই যে সোশ্যাল মিডিয়ার যে স্ক্যামগুলো হয়, যে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে যে কত জনকে ট্র্যাপে ফেলা হয়, কত কিছু হয়, তাদেরকে শিকার করা হয়, তো এইভাবে যে কিডন্যাপিং, তো এরকমই আমরা একটা ইনসিডেন্টকে এরকমই এই ছবির মাধ্যমে তুলে ধরছি। এবার দেখো আমরা যদি এবার কম্পোজিশনে আসি যে হ্যাঁ আমাদের মেন ক্যারেক্টার কি, দেখো এখানে মেন ক্যারেক্টার আমি রেখেছি যে একটা মেয়েকে এরকমই চেয়ারে বেঁধে বসানো হয়েছে অ্যাজ এ কিডন্যাপিংয়ের যেরকম সিনারিওটা হয়, তো তার জন্য কিন্তু ভালো করে কিন্তু এই পশ্চারটা বুঝতে হবে, কারণ আমরা একটা ভালো কনসেপ্ট তো পিক করি, ভালো আইডিয়াও চলে আসে, কিন্তু যখন একটা হিউম্যান ফিগারকে স্টাডি করতে হয় তখন আমরা অনেক সমস্যায় পড়ি যে হ্যাঁ এটাকে কিভাবে ডিফাইন করবো, ফিগারের পশ্চার কিভাবে করবো। তো তাই জন্য এটাকে ভালোভাবে দেখো যে আমরা কীরকমভাবে করেছি। আমি আস্তে আস্তেই করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো করার। হ্যাঁ, লাস্ট ইয়ার তো এসওএস করেছিলাম, তো ওখানেও তোমরা হিউম্যান ফিগার স্টাডি অনেক কনসেপ্ট জানতে পারবে, ওখানে তো প্রচুর হিউম্যান ফিগার স্টাডির ওপর আমরা কাজ করেছি, সেগুলো দেখলেও বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, এবার আমি কনসেপ্টটাকে স্টেপ বাই স্টেপ ডিফাইন করছি। দেখো প্রথমে আমরা ফিগারটা করলাম, এই কিডন্যাপিংয়ের পুরো সিনটা, এবার তারপরে আমি যেটা করছি যে এবার দেখো আমাদেরকে তো এটাকে একটা অন্যরকমভাবে ডিফাইন করতে হবে, এমন তো নয় যে হ্যাঁ জাস্ট সিম্পলভাবে কিছু ফিগার করে দিলাম হয়ে গেল। তো আমাদের কনসেপ্টটাকে একটুখানি ডিফাইন করতে হলে আমরা কি করব, এখানে যেমন দেখতে পাচ্ছি আমি একদিকে একটা মাস্কের ফেস একটা তুলে ধরেছি যে হ্যাঁ যে কিডন্যাপ করতে এসেছিল সে কীরকমভাবে এই মাস্কটাকে ইউজ করেছে, তো ওরকমভাবে জাস্ট দেখিয়েছি, কারণ এটা জাস্ট আমাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ যে স্ক্যামটা হয়েছে। তো সেটা অপরদিকে আমি রেখেছি একটা রোজ, কারণ ডেফিনেটলি এখানে অনলাইন ডেটিং সাইটে এখন দেখো এর মধ্যে এঙ্গেজমেন্ট হওয়া, তো অবভিয়াসলি আমরা এটাকে একটুখানি ডিফাইন করবো, তো সেক্ষেত্রে আমি এখানে একটা রোজ রেখেছি। তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলবো যখন তোমরা কালার ভিডিওটা দেখবে তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, কারণ ওখানে আমি যেরকমভাবে কালারটা দেবো ওটাই কিন্তু অ্যাকচুয়ালি বলা চলে যে এই যে পুরো পোস্টার ওয়ার্কটাই কিন্তু অ্যাকচুয়াল ডিফাইন করবে। তো সেক্ষেত্রে কালারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, শুধুমাত্র একটা আউটলাইন করে দিলাম তাই নয়, কম্পোজিশন তো তোমরা ডিফাইন করবে কিন্তু তার সাথে সাথে কালারটাও দরকার হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি একদিকে যেমন রোজ করলাম আর একদিকে মাস্কটা করেছি, তো এইভাবে পুরো কাজটা করেছি। এবার আমি তার সামনে একদম রাখবো কিডন্যাপারকে, মানে যেরকমভাবে সাইবার ক্রিমিনাল যে হয়, তো এরকমভাবে পুরো একটা হুডি পরে রয়েছে। যখন কালারটা করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। নর্মালি তোমরা যদি ওই ড্রয়িংটাও দেখো যেটা হ্যাকিংয়ের ওপর ছিল, ওখানেও আমরা ওরকমভাবেই কাজ করেছিলাম। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি পুরো ডিফাইনটা এইভাবেই করেছি যে সামনে ওই মেয়েটা রয়েছে যাকে এরকমভাবে বসিয়ে রাখা হয়েছে বেঁধে, তার সামনে এই পুরো ফেসটা রয়েছে হুডি পরে, তো এরকমভাবে পুরো সিনটাকে আমি ক্রিয়েট করছি। এবার তোমরা এটাকে আস্তে আস্তে বোঝো যে হ্যাঁ পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে। যদি কোথাও না দেখে আঁকতে দেয় অবভিয়াসলি সেক্ষেত্রে তোমাকে তাড়াতাড়িতে কাজ করতে হবে, তো যাতে তুমি ইজিলি করতে পারো যে হ্যাঁ আমার মেন সেন্টারে আছে হচ্ছে মেয়ের ফিগারটা, তো মেয়ের ফিগারটি আমার মনে হয় যে একটুখানি প্র্যাকটিস করা দরকার, কারণ বাকিগুলো খুবই সিম্পলভাবে হয়ে যাবে। এবার যেমন দেখতে পাচ্ছ আমি এখানে ফিগারটা তো করলাম, এবার আমি যেটা করব যে এখানে একটা আমি ডিফাইন করবো, যেমন আমি বললাম না যে এখানে অ্যাজ এ যেহেতু অনলাইন ডেটিংয়ের মারফত এইভাবে যেহেতু স্ক্যামটা হচ্ছে, এইভাবে কিডন্যাপ করা হয়েছে, এই যে ক্রাইমটা হয়েছে, তো আমি এখানে জাস্ট অ্যাজ এ ভ্যালেন্টাইন্স ডের যে পুরো স্ট্রাকচারটাকে আমি রেডি করছি, পুরো কনসেপ্টটাকে এখানে নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা হার্ট সাইনকে নিয়ে এসেছি, আর তার সাথে আমি এখানে রেখেছি হচ্ছে হ্যান্ডকাফ। তো অবভিয়াসলি এটা যেহেতু একটা ক্রাইম, তো সেখান দিয়ে আমি এটাকে পুরো ফুটিয়ে তুলেছি। তো এইভাবে না কনসেপ্টগুলোকে না বুঝে পড়তে হবে, এমন নয় যে স্টেপ বাই স্টেপ জাস্ট করে দিলাম। তো এখানে এই জিনিসগুলো ঢোকাতে হবে। দেখো আমিও এই আইডিয়াগুলো সোশ্যাল মিডিয়া ঘাঁটি, তো এখান দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে, তো এইগুলোকে এবার একসাথে করতে হয়। তো এরকমভাবে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে কাজটা করেছি। যখন এটাকে কালার করবো তখন তোমরা আরও আইডিয়া পাবে যে হ্যাঁ আমি কীভাবে এটাকে ডিফাইন করছি। কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে করলাম, এখানে যেমন এই ফিগারটাকেও করে দিয়েছি এই যে ক্রিমিনালকে। এবার আমি যেটা করছি, এবার পাশে আমি কিছু করবো কি কিছু স্ক্রিন দেখাবো যে হ্যাঁ এই যে স্ক্যাম হচ্ছে, এই যে ধরো ভিডিও মারফতে যে হ্যাঁ ভিডিও কল করে, কিন্তু তার পেছনে কে রয়েছে, এই ক্রিমিনালরা রয়েছে, কিন্তু আমরা সামনে কি দেখছি এআই জেনারেটেড কিছু একটা ফিগার, কিছু একটা ফেস রয়েছে, সেটা মেয়েদের ফেস হোক সেটা ছেলেদের ফেস হোক। তো এইভাবেই যেন ক্রাইমটা হচ্ছে, এইভাবেই যেন ট্র্যাপে ফেলা হচ্ছে জেনারেশনকে। তো এইভাবে আমরা পুরো ডিফাইনটা করছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি এরকমভাবে কিছু ফেস করেছি, যেমন ধরো ল্যাপটপের সামনে এরকম অ্যাজ এ ভিডিও ক্যামেরায় যেরকমভাবে মুখ দেখিয়ে রাখে, তো এরকমভাবে আমরা দেখাচ্ছি। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো এরকমভাবে
ফেস করবো। তো এরকমভাবে দেখতে পাচ্ছি আমি আস্তে 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 করছি। তো এরকমভাবে তোমাকে বেশ কিছু এরকম মনিটরের মতো করতে হবে, এরকম তোমাকে স্ক্রিন মতো করতে হবে। তুমি মোবাইলে স্ক্রিন দেখাও, মানে মোবাইলে শেপ করো বা এরকমভাবে শেপ করো, তো এরকমভাবে তোমাকে করে যেতে হবে। আর এরকমভাবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা পুরোটা এইভাবে ডিফাইন করেছি। তো ছবিটা খুবই সিম্পলভাবে হয়েছে, নো ডাউট। সামনে যেমন একটা সেন্টারে আমরা এই ফিগারটাকে ডিফাইন করলাম, তারপরে আমরা এই ক্রিমিনালকে ডিফাইন করেছি, নিচে আমরা এই রোস্ট আর মাস্কটাকে ডিফাইন করেছি, তারপরে আমরা তুলে ধরেছি যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে এই যে স্ক্যামটা হচ্ছে, তো তার পেছনে যে এত এত স্ক্রিন রয়েছে, যেখানে সব কিছুর পেছনে কিন্তু একটা মানুষই রয়েছে যে ট্র্যাপে ফেলছে, কিন্তু হ্যাঁ আমরা তাকে ডিফারেন্ট লুকে সবাই দেখতে পাচ্ছে আর তাতেই জড়িয়ে পড়ছে। তো এইভাবে আমরা খুবই সিম্পলভাবে এই কাজটাকে তুলে ধরলাম। সো গাইস, আজকে আমরা খুবই সিম্পলভাবে এই আউটলাইনটা করলাম। আর হ্যাঁ, কত কিছু রয়েছে না, সত্যি তো আমরা সমাজে কত কিছু ফেস করি। আর হ্যাঁ, চারপাশে এমন কত নিউজ উঠে আসে যে হ্যাঁ কারো রেপ হচ্ছে, কিডন্যাপ হচ্ছে, টাকার ডিমান্ড করছে, কতজন স্ক্যামে জড়িয়ে পড়ে। আর এটাই তো আমাদের জেনারেশন হ্যাঁ কত কিছুই না ফেস করে। তো সেগুলোকেই তুলে ধরা, আমি বলবো যে তোমরাও এগুলো শেয়ার করো, মানুষকে সচেতন করো, কারণ ডেফিনেটলি আমরা অনেকেই জড়িয়ে পড়ি এর মধ্যে। স্কুল স্টুডেন্ট বলো, কলেজ স্টুডেন্ট বলো, ইভেন বড়রাও জড়িয়ে পড়ে যে হ্যাঁ কোনো চাকরির কারণে কোথাও একটা ইন্টারভিউ দিল, সেখান থেকে এমন কিছু ডিমান্ড করলো, সেখানে জড়িয়ে পড়লো, লাস্টে সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তো অনেক কিছু কিন্তু এই সমাজকে ফেস করতে হয়, আমাদেরকে ফেস করতে হয়। তো এই কাজটা আমি ওরকমভাবে ডিফাইন করলাম। আমি বলবো যে তোমরা কম্পিটিশনের জন্য এটা প্রিপেয়ার করতে পারো, কারণ এটার মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু রয়েছে, শুধুমাত্র সাইবার ক্রাইমই নেই, এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু রয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা আউটলাইনটা তো দেখেছো, তোমরা চাইলে এর মধ্যে অন্য কম্পোজিশনও অ্যাড করতে পারো, তোমরা ফিগারগুলোকে অন্যরকম ভাবে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তোমরা ডিফারেন্ট কনসেপ্টে করতে পারো, কারণ আমার মনে হয় যে তোমাদেরকে জাস্ট টপিকটাকে বুঝিয়েছি, কনসেপ্টটাকে বুঝিয়েছি, ব্যাস। কিন্তু হ্যাঁ, তোমরা নিজেদের মতো করে কালারটাকে স্টাডি করতেই পারো, নো ডাউট। কারণ আমি এটার কালার নিয়ে আসবো কিন্তু একটুখানি অন্যরকম, কারণ তোমরা দেখবে যে আমি এখন নিজের একটুখানি স্টাইলকে ফলো করি, আমি অন্যভাবে করি। অয়েল প্যাস্টেল থাকে, অ্যাক্রিলিক থাকে, ওয়াটার কালার থাকে, সব কিছু থাকে। কিন্তু হ্যাঁ, তোমরা ওয়াটার কালারও করতে পারো, অয়েল প্যাস্টেলও করতে পারো, হোয়াট এভার। কিন্তু হ্যাঁ, এটাকে প্রিপেয়ার করার চেষ্টা করো, কারণ কারেন্ট টাইমে এই টপিকটা প্রচুর আসছে। আর হ্যাঁ, তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এটাকে এক্সিকিউট করবে। তো আজকে আমরা এই আউটলাইনটা করলাম, সিম্পলভাবে ডিসকাশনও করেছি, কারণ ডিসকাশনটা খুব দরকার। কারণ তোমরা একটা ছবি তো আঁকছো, খুব ভালো ছবি আঁকছো, কিন্তু যখন কেউ জিজ্ঞেস করবে যে এই ছবির মধ্যে তুমি কি ফুটিয়ে তুলেছো, কেউ বলতে পারে না। হ্যাঁ, প্রচুর এক্সিবিশনে অনেক ছবি টাঙানো থাকে, কিন্তু যখন কেউ এসে হঠাৎ করে জিজ্ঞেস করে না, অনেকেই হক চকিয়ে যায়। তো এইগুলো বুঝতে হবে যে হ্যাঁ আমি কি ডেলিভার করছি, মানুষকে কি বোঝাচ্ছি, তো সেগুলো আগে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো আজকে আমরা খুবই সিম্পলভাবে কাজ করলাম, তবে এর কালার ভিডিওটা তো আসবে, কিন্তু একটুখানি ডিফারেন্ট ফর্মে আসবে, স্টাইলে আসবে, সেটার জন্য ওয়েট করতে পারো। হ্যাঁ, তোমরা আইডিয়াটাকে গেইন করো যে কীভাবে আমরা কালার মিক্সিং করছি, কারণ একটা টপিককে রেডি করা না শুধুমাত্র এমন নয় যে হ্যাঁ রিয়েলিস্টিক কাজ করলাম, কারণ কখনো কখনো না একটা নিজস্বতা দরকার হয় যে তার ভেতরে ঢোকাবো, তো সেইটা কিন্তু একটা এক্সট্রা ফিলিং দেয়। কারণ আমরা স্বভাবতই দেখি যে চারপাশের জন্য এটা করছে, তো আমরা হুবহু ওটা করবো, তো এমন যেন না হয়। তো হ্যাঁ, খুবই সিম্পলভাবে কাজটা করলাম, এটাকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ কারেন্ট টাইমে অনেকেই আমাকে বলছিল যে এই টপিকটার উপর কাজ দাও, দেখো ওই টপিকটাও তোমরা স্টাডি করতে পারো, কিন্তু এটা একটুখানি কারেন্ট টাইমের উপর বেস করে আমি বানিয়েছি। তবে হ্যাঁ, এরকম কাজ তো আমাদের চ্যানেলে অনেক আসে। হ্যাঁ, শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল মরে যায়নি, আসে, চ্যানেলে অনেক ওয়ার্ক হয়। এবছর আমি চেষ্টা করব যে হ্যাঁ তোমাদেরকে কিছু এমন কনসেপ্ট শো করা যেগুলো হ্যাঁ কারেন্ট টাইমের উপরও বেস করে, প্লাস তোমরা যাতে অনেক কিছু জানতে পারো যে হ্যাঁ আমরা কিভাবে কনসেপ্টকে গ্রো করব। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।